হে, হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমাদেরকে আমি আমার একটা ছোট্ট কাহিনী শোনাবো। কাহিনী বলতে এটা আমার একটা জীবনের গল্প। যেই গল্পটা আজও আমার খুব মনে পড়ে তার একটা মানে ভাইটাল কারণ আছে। তো তোমরা বললে বুঝতে পারবে জিনিসটা। আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে আমি আগে সোনারপুরে থাকতাম কাকুদের বাড়িতে। আর ওখানে আমাদের এক দাদা ছিল। তার সঙ্গে আমি প্রচন্ড পরিমাণে ওই যেই এরিয়া গুলোতে মানে ঘোরাঘুরি করতাম বা পাশাপাশি যে এরিয়া গুলো ছিল ওগুলোতে প্রচন্ড পরিমাণে ঘোরাঘুরি করতাম ২ জন মিলে। তো যাই হোক, তো একদিন আমরা গেছিলাম ওই দাদার মার মামা বাড়িতে। ঠিক আছে? তো মামা বাড়িটা আহেড়ি টোলাতে। হ্যাঁ? বুঝতেই পারছো একদম। আর সাইডটা ছিল প্রায় তোমার গঙ্গার পাড়ের কাছে। যেখানে ওই কেওড়ার তলা শ্মশান আর নিমতলা শ্মশান পাশাপাশি প্রায় কাছাকাছি আছে দুটো। যাই হোক, তো আমরা গেছিলাম। ও ওই কাকিমার মামাবাড়িতে কালীপুজো হচ্ছিল ঐদিন। আর রাতের বেলা প্রায় সময় ওখানে দেখে থাকি যে ওই যে এতের ঘাটটা আছে না গঙ্গার পাড়টা ওখানে প্রায় অনেকেই এসে বসে। যে যেমন যাওয়া কাজ করে ওখানে এসে কাজ করতে থাকে। ঠিক আছে? যাই হোক ওগুলো ছেড়ে দাও। শহরের দিকে দেখবে যে আলোগুলো যেহেতু থাকে না রাস্তার উপর তার ফলে তোমার সময়টা কিভাবে অতিবাহিত হয়ে যায় বা এত লোকজন ওখানে থাকে আর ঘোরাঘুরি করে ওই রাতের বেলাটা তো বোঝা যায় না যে সময় কত হয়েছে। ঠিক আছে? তো তার ফলে আমরাও ঘোরাঘুরি করছিলাম। করতে দেখি যে যেখানে ওই শ্মশানটা আছে না ওই শ্মশানটা প্রায় নিস্তব্ধ হয়ে গেছে। প্রায় কেউ নেই বলতে গেলে। ঠিক আছে? একদম। তো ওখানে যারা ওই যে শ্মশানের মধ্যে যে কাজ করে যারা, তো তারা ওখানে আছে শুধুমাত্র দেখলাম। তো হঠাৎ করে আমরা ২ জন ভাবলাম যে ওর মধ্যে গিয়ে দেখবো যে কোথায় পোড়ানো হয় বা এখনো পোড়ানো হচ্ছে কিনা বা কি কাজ-বাজ চলছে ওখানে, হ্যাঁ না? তো ওখানে আমরা যখন গেলাম না তখন দেখতে পেলাম যে ওই যে জায়গাটা যে আছে না ওই জায়গাতে যেই মানুষটা ছিল ওই মানুষটা আমাদেরকে বলছে যে, "এখন আরো ৫০ জন আছে তারপরে তোমরা পাবে।" আমরা বললাম, "না, আমরা কোনো মানে শ্মশানে কাউকে দাহ করার জন্য নিয়ে আসিনি। আমরা জাস্ট দেখতেই এসেছি যে এখানে কি হয় আর কি না হয় এইসব প্রসেস গুলো দেখতে এসেছি বাস।" আর ওখানে দেখলাম যে ওখানেও দুটো সিস্টেম আছে। ঠিক আছে? যারা বড়লোক খুব মানে রিচ যারা বলতে গেলে, তাদেরকে দাহ করার জন্য না ইমিডিয়েট করে দেওয়া হয়। আর যারা গরিব মানুষ হ্যাঁ, ঠিকঠাক আছে মোটামুটি পয়সা দিয়ে ওখানে জাস্ট ওটা যে ম্যানুয়ালি যেটা পোড়ানো হয় ওর জন্যই মানে লাইন আছে। আর যাদের জন্য রিচ তাদের জন্য লাইন-ফাইন কিছু নেই। তোমরা নিয়ে যাবে সঙ্গে সঙ্গে কাজ-বাজ হয়ে যাবে। এরকম একটা ব্যাপার। তো ওই যে ব্যাপারটা দেখলাম না, ওই ব্যাপারটা দেখে আমি ওখানেও হতভম্ব হয়ে যাই যে তোমার যখন শেষ কাজের সময়ও মানে তুমি যখন আর তোমার বডিটা যখন ওখানে পোড়ানো হচ্ছে, তার ফলেও তোমাকে দেখা হচ্ছে যে তুমি কত পরিমাণে রিচ ছিলে, মানে বড়লোক ছিলে কত পরিমাণে। তার ফলে তোমার কাজটা আগে হবে, না হলে দেরিতে হবে। এই সিস্টেমটা প্রায় পৃথিবীতে সব জায়গায়ই চলে। তুমি যদি বড়লোক হও, সেখানে তুমি মন্দির হোক বা ওই শ্মশান হোক, সব জায়গায় তুমি আগে প্রায়োরিটি পাবে। আগে তোমার কাজ হয়ে যাবে। ঠিক আছে? না হলে এই লাইনের মধ্যে থাকতে হবে তোমাকে। লাইনের মধ্যে থাকার পরে তারপরে তোমার শ্মশানে পোড়ানো হবে। তো যাই হোক এগুলো তো গেল একটা পার্ট। আমরা যখন ওই শ্মশানের মধ্যে যাচ্ছিলাম তখন আমাদের যিনি বলছিলেন, তো তিনি বললেন যে বেশি এগোবে না। কারণ শ্মশানের যে সামনের যে ঘাটের দিকটা আছে ওটা ভাঙা আছে। ওটা ভেঙে যেতেও পারে। যেটা ওখানে বন্ধ টাইপের করা আছে যে ওদিকে যেতে না বলল আমাদের। ঠিক আছে আমরা গেলাম না। যেদিকে ভালো সাইড ওখানে গেলাম। গিয়ে দুজনে এমনি কথাবার্তা বলতে দেখলাম যে ওখানে শ্মশানের মধ্যে প্রায় আমার মনে হয় যে সবই শ্মশানের মধ্যে থাকে জিনিসটা। তো একটা মহাদেবের একটা ওখানে কি বলে যে স্ট্যাচু করা আছে। সত্যি মানে তখন আমি যখন মোবাইলটা বের করে দেখি যে তখন বাজে রাত ১১টা। ঠিক আছে? আর তখন ছিল শীতকাল। মানে বুঝতেই পারছো। আর তখন প্রায় রাস্তাঘাট প্রায় মানুষজনের সংখ্যাগুলো কমে আসছে। তো ভয়টা লাগছিল না। কারণ একটাই মাত্র কারণ ওখানে মহাদেবের ছবি ছিল। কারণ উনি সবই করতে পারেন। ঠিক আছে? উনি ব্যতীত পৃথিবীতে আমার মনে হয় কিছু হয় না। যতদূর আমার জীবনে আমি লক্ষ্য করে দেখে নিয়েছি। ঠিক আছে? তো তোমাদের জিনিসটা তোমাদের মতামত তো এই যে তোমরা কি ভাবো কি না ভাবো সেগুলো ছেড়ে দাও। তো ওই যে ঘটনাটা ঘটলো সেইদিন যে বলল যে যারা বড়লোক তাদের জন্য মানে দুটো ভাবে ভাগ করা আছে জিনিসটাকে। একটা ভেতরের দিকে একটা বাইরের দিকে। বাইরের দিকে যে বললাম ম্যানুয়ালি ভাবে যেটা কাঠ-ফাট দিয়ে পোড়ানো হয়
তো ওটাতে যাদের লাইন আছে ওরা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করুক বা একদম লোয়ার ক্লাস থেকে বিলং করুক, ওখানে হয় জিনিসটা লাইনের। আর ভেতরে যাদের হয় ইলেকট্রিকতে, তাদের বড়লোক। তারা যাবে, একদম কাজ হবে, 2 সেকেন্ডের মধ্যে আবার বেরিয়ে আসবে। বাস, কাজ হয়ে গেল। এই যে জিনিসটা যখন দেখলাম না, সত্যিই খুব খারাপ লাগছে যে মরার পরেও এরকম সিচুয়েশন আসে। তো আমরা ঐদিন রাত্রে বেলা থাকলাম ওখানে। থাকার পরে সকালে যখন উঠি না, আ ওই যে বললাম যে মামাবাড়ি গেছিলাম, ওই মামাবাড়ির পাশেই একজন ওই ঘাটেই কাজ করতো। হ্যাঁ না? এরকম পোড়ানো কাজ করতো বা কোনো কাঠ-ফাট নিয়ে আসছে, এরকম একটা কাজ করতো মানুষটা। আর বলল যে ওই মানুষটা মারা গেছে। তো ওই মানুষটাকে ওই শ্মশানে পোড়ানো হলো, কিন্তু ওই ম্যানুয়ালি ভাবেই হলো। ঠিক আছে? কারণ মানুষটা যেহেতু গরিব ছিল। আর সত্যি বলতে কি, এরকম যে ঘটনাগুলো ঘটে না পৃথিবীতে, সত্যি এটা ঘটা উচিত নয়। কারণ মরার পরেও এরকম ঘটনা খুব বাজে জিনিস। যাই হোক, সেগুলো ছেড়ে দাও। ছেড়ে দিয়ে আমি যেই জিনিসটা ওখানে লক্ষ্য করলাম, ওই যে মানে কি বলা যায়? ওই যে পরিবেশটা একটা, ওখানকার যে একটা যে নিস্তব্ধতা ওই সময়, ওখানকার যে একটা শান্তি বলতে গেলে ওই জায়গাতে। সত্যি বলতে কি, ওটা শ্মশান বলে তখন মনেই হচ্ছিল না। যখন আমরা গেছিলাম, রাত ১১টা বাজে তখন, শীতকালে বললাম তোমাদেরকে। ওই সময়টাও বাতাস বইছিল খুব, আর ঠান্ডাও লাগছিল। কিন্তু ওই যে শান্তিটা না একটা ওই জায়গাতে গিয়ে, সত্যি যারা মরে গেছে তারা তো বলতে পারবে না যে তারা কতটা শান্তি পেয়েছে বা কতটা রিলিফ পেয়েছে জিনিসটা থেকে। আর হ্যাঁ, এক ছিল ছোটবেলায় ওই রিলিফ পেতাম। ঠিক আছে? আর এখন তো বড় হয়ে গেছি যেহেতু, প্রতিটা স্টেজ আছে। আর ওখানে ওটাই কাটাতে হবে। আর আমি ওইখান থেকে কিছুটা এলে এক জায়গায় আছে, এক জায়গায় শিবের মন্দির আছে, ভূতনাথ মন্দির বলে, পাশাপাশি। ঠিক আছে? তো ওই ভূতনাথ মন্দিরে, ওখানেও মহাদেব, উনি ব্যতীত তো আর কিছু থাকবে না ওখানে। কারণ যেহেতু পাশাপাশি শ্মশান আছে, আছে। প্রায় শিব ঠাকুরেরই মন্দির সবগুলোই। তোমাদের হয়তো আমি কিছু ছবি বা ভিডিও দেখাতে পারব না। তার কারণ হচ্ছে আমি কিছু ছবি ভিডিও তখন ভাবিইনি। আজ থেকে প্রায় ১ বছর আগেকার ঘটনা, যেহেতু ভাবিইনি জিনিসগুলোকে নিয়ে যে আমি এরকম পরিস্থিতি আমাকে আসতে হবে বা বানাবো। যেহেতু আমি একটা আলাদা ফিল্ডে যাওয়ার জন্য চেষ্টা করছিলাম, তাই জন্য ওগুলো করিনি আর। আর এখন এটা করছি। কারণ কি? মানুষের ভাগ্য কখন কোথায় কি করে দেবে না, সেটাই মানে সবচেয়ে বড় ডিফিকাল্ট ব্যাপার। ঠিক আছে? তো ওই যে শ্মশানের যে জিনিসটা আজকে আমার হঠাৎ করে মনে পড়ল, কারণ পাশের বাড়ি একজন মারা গেছে। ঠিক আছে? আমাদের বাড়ি থেকে কিছুটা দূরত্বে। তার আ সবকিছু কাজবাজ হয়ে গেছে। যেহেতু তোমরা জানো যে গ্রামের দিকে কিন্তু এরকম হয় না। কোন লাইন নেই, কোন কিছু নেই। তোমার যেই মানে কি বলা যায়, এরিয়া আছে, তার মধ্যে তুমি তোমার যা খুশি করতে পারো। ঠিক আছে? আর তুমি ওটাকে পোড়াতে পারো, তুমি ওটাকে মানে কি বলবো, গর্তের মধ্যে রাখতে পারো। যাই খুশি করতে পারো। সেটা তোমার ব্যাপার। কারণ এটা গ্রাম। গ্রামে এরকমই হয়। আর এখানে বড়লোক হোক, গরিব লোক হোক, কোনো দেখা হয় না। তোমার ইচ্ছে হচ্ছে তুমি যেখানে খুশি কাজ করতে পারো। এখানে বড়লোক হলেও তোমাকে ওই কাঠের মধ্যেই তোমাকে আগুনের মধ্যে যেটা হয় সেই প্রসেস এ চলবে। গরিব লোক হলে সেই প্রসেস চলবে। কোনো অসুবিধা নেই দুটোতে। দুটোতে কোনো পার্থক্য নেই। সবাইকে সমান ইজ্জতে এখানে মানে কি বলা হয়, মরার পরে জিনিসটাকে করা হয়। কারণ কি, এখানে সেরকম মেন্টালিটি বলতে মেন্টালিটি নয়। জিনিসটা দেখো, এটা একটা অর্গানাইজেশন, যেটা ওই যে শ্মশানগুলোর কথা বললাম, সেখানে ওটাকে যে ভিড় কমানো বা ওটাকে যে ম্যানেজমেন্ট করার জন্য ওই জিনিসটাকে করা হয়েছে। আর এখানে কিন্তু এটা নয়। বিষয়টা বুঝতে পারলে? তো তাই জন্যই এই বিষয়টা হয়ে আসছে সব জায়গায়, সব প্রথাতেই। ঠিক আছে? তো যাই হোক, এতদূর অব্দি যদি তোমরা দেখে থাকো, অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আমি বলে থাকি কিন্তু কেউ দেখছে না। 0, 0, 0, 0 হয়ে যাচ্ছে। আমি তোমাদেরকে আগেও একদিন বলেছি যে আমি দেখতে চাই যে কতগুলো 0 হলে আমি ডিমোটিভেট হয়ে যাই। আর সত্যি কথা বলতে কি, আমি কিন্তু দেখিই না যে ভিউজ কত আসছে, কি আসছে না আসছে। সারাদিন নিজের মতো করে কাজ করি। রাত্রিবেলা এসে এরকম একটা ভিডিও বানাই। তারপর সারাদিন যাওয়ার পরে এডিট করার পর ওটাকে পোস্ট করে দিই। ঠিক আছে? তো তেমন বেশি আমার মনে হয় না যে এর উপর আমি বেশি ডিপেন্ডেন্ট হয়ে আছি, এরকমটা আমার মনে হয় না। আর এটাই হওয়া উচিত। আর পরবর্তীকালে গ্রো হলে দেখা যাবে যে কি করব না করব। ঠিক আছে? তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। টাটা, বাই বাই।